দাদা আমি তো বিধবা হয়ে গেলাম, এই কথা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তার একটি কথাই সকলের হৃদয় ছুঁয়ে গেছে। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। স্বামী রাহুলের মৃত্যুর পর প্রিয়াঙ্কা সরকার যেন এখন আর নিজের ভেতরে নেই। রাহুল যেন সাথে করে তাকেও নিয়ে গেছে। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের ব্যক্তিগত জীবনে নেমে এসেছে গভীর শোকের কালো ছায়া। স্বামী রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে ভেঙে পড়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে প্রিয়াঙ্কা সরকারের, যেখানে অত্যন্ত বিধ্বস্ত অবস্থায় দেখা যায় প্রিয়াঙ্কা সরকারকে। স্বামী রাহুলের শেষকৃত্য থেকে ফিরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন প্রিয়াঙ্কা সরকার। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় সাদা রঙের সাধারণ কুর্তি পরে ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছেন প্রিয়াঙ্কা সরকার। তাকে দেখে মনে হবে তিনি যেন পাগল হয়ে গেছেন। তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে প্রিয়জনকে হারানোর যন্ত্রণা, বেদনা। তাকে সান্ত্বনা দিতে আসেন অনেকেই। প্রিয়াঙ্কা একজনকে বলেন, দাদা আমি তো বিধবা হয়ে গেলাম। আর এই একটি বাক্য উপস্থিত সবার হৃদয়ে স্পর্শ করেছে। রাহুলের মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছেন প্রিয়াঙ্কা সরকার। চোখ দিয়ে পানি না পড়লেও তার হৃদয় ভেঙে যেন টুকরো টুকরো হয়ে গেছে। প্রিয়াঙ্কা সরকার সম্পূর্ণ নিরলঙ্কার অবস্থায় জনসম্মুখে এসেছেন। তাকে ঘিরে থাকা অনুরাগী এবং সংবাদ মাধ্যমের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা কর্মীরা। তার এই বিমর্ষ চেহারা দেখে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা গভীর শোক প্রকাশ করছেন। রাহুল ও প্রিয়াঙ্কার জুটি শুরু হয়েছিল চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে। পর্দার সেই প্রেম বাস্তব জীবনে গড়লেও মাঝখানে অনেক উত্থান পতন ছিল। সব কাটিয়ে যখন তারা আবার একে অপরের কাছাকাছি এসেছেন, ঠিক তখনই আবারও বিচ্ছেদ। এই বিচ্ছেদ মেনে নিতে পারছে না তাদের সহকর্মী ও ভক্তরা।